এখন ভাই শরীরের ভিতরে আপনার শক্তি আছে। আল্লাহ পাক শক্তি দিচ্ছে। আপনি শক্তি দিয়ে চলাফেরা করতেছেন, কার উসিলায় চলতেছেন দুনিয়ার ভিতরে। আমার আল্লাহ পাক যদি আপনাকে শক্তি দিত, আপনাকে যদি এই দুনিয়াটা আপনাকে না পাড়াইতো, আপনি আসতে পারলে রইলে কেন ভাই আল্লাহকে বলে রইলেন? কেন মালিককে বলে রইলেন? যে মালিককে যদি আমাদের খুব দুনিয়াতে পাঠাইছে মায়া করে দয়া করে, সেই মালিকের কেন কেন বেইমানি করেন? আল্লাহর সাথে কেন বেইমানি করেন? কেন এত আল্লাহর প্রতি রাগ আপনি? আরে আমার আল্লাহর মতো এত দয়ালু কেউ আছে? আপনি একটা বিষয়ে তামান পৃথিবী খুঁজে দেখেন, আল্লাহ পাক দুনিয়ার ভিতরে আপনি কি আমাকে কত শান্তি রাখছে। দুনিয়ার সব কিছু আল্লাহর ব্যবহার করতেছি, সব কিছু আল্লাহর ইউজ করতেছি, তাহলে আল্লাহর কেন গুণগান গাবো না বলেন ভাই? কেন কেন গুণগান গাবো না? আপনার দুনিয়াতে কদিন থাকবেন? দুনিয়াতে সবাই চলে যেতে হবে, কেউ থাকতো না ভাই, কেউ ওই দুনিয়াতে কেউ থাকতো না। আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠাইছে, আমাদের বানাইছে, খুব পছন্দ করে বানাইছে। আল্লাহকে বলে থাকেন না ভাই, কেউ বলে থাকেন না ভাই, ভাইও কেউ থাকেন না। আল্লাহকে কখনো ভাই সময় আছে, যখন আপনি সময় দিবে আপনি কবরে চলে যাবেন, আপনার কোনো বাও নাই, কোনো কোনো ক্ষমতা নাই, আপনার শরীরের বল থাকবে না, এসেগুলো শক্তি থাকতো না, আপনি স্মৃতি হারায় যাবেন, আপনি এসেগুলো আল্লাহর আবাদত করতে পারবেন না। দুনিয়ার থাকতে হন আবাদত করে যান ভাই, যত পারেন আবাদত করে যান, আল্লাহর গুণগান গায়ে যান। আল্লাহ আপনার শান্তি দিবে, কবরে কবরে শান্তি দিবে, আল্লাহর কাম করে যান।